সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও হামলা পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকতো না বললেন ট্রাম্প। প্রতিরোধ ফান্ডের মোকাবেলা আমেরিকা ইসরায়েল আহ্বান অবধারিত ইরানের হুঙ্কার। ইরানকে হিজবুল্লাহর অভিনন্দন। আমেরিকার বোমারু বিমান বিধ্বস্তে 8 জন নিহত। ইরান চুক্তির ফলে যে কারণে বেকায়দায় নেতানিয়াহু। লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর উপর চটলেন ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি বাহিনীর উপর 24 ঘন্টা হিজবুল্লাহর 24 দফা হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক যান লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করে ওই আক্রমণগুলো ইসরায়েলি সেনা সমাবেশ, মেরকাবা ট্যাঙ্ক, D9 বুলডোজার, সামরিক সরঞ্জাম এবং খিয়াম দেইর সেরিয়ান, তায়ের হারপা, বায়াদাত, রাশাব এবং নাকাবর মতো সীমান্ত এলাকাগুলোতে নতুন স্থাপিত কমান্ড সেন্টারগুলোতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রাম এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে ওই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গোষ্ঠীটি উল্লেখ করেছে। ওই সামরিক অভিযানগুলোতে হিজবুল্লাহ ড্রোন, রকেট হামলা, কামানের গোলা এবং গাইডেড মিসাইল বা নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তারা বেশ কিছু হামলায় সুনিশ্চিত আঘাত হানার দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়াউত আহরনা জানিয়েছে, লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশের খবর পর রোববার গভীর রাতে ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে কয়েক ঘন্টা ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা একটি সন্দেহভাজন আকাশযান ভূপাতিত করেছে। ইসরায়েলের ঘটনাকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি সমঝোতার আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছে। গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও এই পরবর্তীতে এর মেয়াদ মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়া হলেও পরিস্থিতি বিশেষ উন্নত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের অভ্যন্তরে প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহর সঙ্গে নিয়মিত গুলি বিনিময় হয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকতো না বললেন ট্রাম্প। ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকতো না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। ইরানের সঙ্গে সমঝোতা ঘোষণার পর নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওইসব মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনাকে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলি হামলার কারণে চূড়ান্ত চুক্তি প্রায় ভেঙে যেতে বসেছিল। তিনি নেতানিয়াহুকে খুব কঠিন মানুষ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প আরো বলেন, সত্যি কথা বলতে এই কারণে তার আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারতো না। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের উপর ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় তাদের আলোচনা টেবিলে বসতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে। তারা তৃতীয় হামলা চালায়নি, তারা বেঁচে থাকতে চায়। ট্রাম্প আরো জোর দিয়ে বলেন, মূল কথা হলো আমাদের চালানো হামলাগুলো ওই চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে, এর প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। প্রতিরোধ ফান্ডের মোকাবেলায় আমেরিকা ইসরায়েলের অপমান অবধারিত বলল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইএসজির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন ইসরায়েলি শত্রু যেখানে প্রতিরোধ ফান্ডের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে সেখানে তারা মর্যাদা এবং সুনাম হারিয়েছে। গতরাতে ইরান টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে এবং ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের চেয়েও ভালোভাবে এটা উপলব্ধি করছে যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তারা যারা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধকে
যুদ্ধক্ষেত্র সে যায়নি, তারা হলো এই প্রতিরোধ ফ্রন্ট। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি নিজেই সেই বাস্তবতার প্রমাণ। আল আকসা তুফান অভিযান থেকে শুরু করে আজ পর্যন্ত তারা নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ফিলিস্তিন এবং লেবাননে ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের কোন সংগঠনের যুদ্ধক্ষেত্র ত্যাগ করাতে দেখা যায় না। এই দৃঢ় অবস্থান শত্রুদের মধ্যে গভীর ভীতি সৃষ্টি করেছে। ইসমাইল কাহানি আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে তৃতীয় আরোপিত যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করেছে এবং এই যুদ্ধের পর ইসরায়েল পতনের প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ 104 দিন ধরে সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাশে থেকে লড়াই করছে এবং হিজবুল্লাহকে নির্মূল করা সম্ভব না, এমনকি কেউ তাদের মোকাবেলায় বিজয় বেশে বেরিয়ে আসতে পারবে না। সূত্র পাঁচ টুডে। ইরানকে হিজবুল্লাহর অভিনন্দন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরে বড় অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে ইরানকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠী বলেছে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের অবসান ঘটেছে, তা দেশটিতে এবং অঞ্চলের মিত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র এবং ইরান সব ধরনের শত্রুতা চিরতরে বন্ধ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। এর মধ্যে লেবাননে অন্তর্ভুক্ত আছে বলে ইরানের তরফে জানানো হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ড জেনেভায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। চীন, সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বিশ্বের অনেক দেশ এই চুক্তির প্রশংসা করেছে। তারা বলেছে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি এবং নিরাপত্তা নিয়ে আসবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং আমুল মুভমেন্টের নেতা দেশটির পার্লামেন্টের স্পিকার নাভি ভিরি চুক্তিকে স্বাগত জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্র এবং ইরানকে ধন্যবাদ জানিয়েছে যে লেবাননকে এই চুক্তির আওতায় রাখা হয়েছে। সোমবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারক একটি বড় অগ্রগতি। এটি যুদ্ধের সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননের ব্যাপক যুদ্ধবিরতি করতে সাহায্য করবে। আমেরিকার বোমাবর্ষণ বিধ্বস্তে 8 জন নিহত। দক্ষিণ ক্যালিফোর্নিয়া এয়ারওয়েজ বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃক একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 এই দুর্ঘটনাটা ঘটে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক ঘন্টা পরে কয়েক মাইল দূর থেকে যা চোখে দেখা পড়েছিল। 1950-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং B-52 স্ট্রাফোর্ডস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল এই আকৃতির এই বিমানের ডাকনাম দ্য বাব বিগ অ্যাপল ফ্যাট এর সংক্ষিপ্ত রূপ। আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজ দেখা গিয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এখনো ধোঁয়ায় বের হচ্ছে। B-52 একটি দীর্ঘপাল্লার কৌশলগত বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এই বিমান ব্যবহার করা চালিয়েছিল বলে জানিয়েছে মার্কিন বাহিনী। বিশাল এই বোমারু বিমান 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি প্রায় 70,000 পাউন্ড ওজনের শস্ত্রাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে বেশ কয়েক জট বোমা, 32টি পারমাণবিক অস্ত্র সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়। সূত্র পাঁচটোরে। ইরান চুক্তির ফলে যে কারণে বেকার দায় নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করা একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপের সময় একথা বলেন ট্রাম্প। চুক্তির কিছু বিষয় সামনে এনেছেন মার্কিন কর্মকর্তা কর্মকর্তারা। তারা জানিয়েছেন জেনেভা আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষর দিন, অর্থাৎ শুক্রবার থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলিয়ে দেওয়া হবে। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐক্য এবং যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এটি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার 3টি মূল স্তম্ভকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে এক নতুন নিরাপত্তা সংকটে ফেলেছে। প্রশ্ন উঠেছে, যিনি নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তুলে ধরেছিলেন, মার্কিন রাজনীতিবিদদের উপর তার প্রভাব ছিল কিভাবে তাকে পাশ কাটে তার প্রধান মার্কিন মিত্রাইন চুক্তি করলেন, কিভাবে তিনি এভাবে প্রকাশ সম্মানিত হলেন, যিনি ইরানকে মোকাবেলার বিষয়টি ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা কেন্দ্রে রেখেছিলেন, তিনি কিভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হলেন সেখানে ইরানই বরং যুদ্ধের আগের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর উপর চড়লেন ট্রাম্প। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক অভিযানের কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একজন যোদ্ধাকে খুঁজতে গিয়ে পুরো আবাসিক ভবন বোমা মেরে ধ্বংস করা মোটেও প্রয়োজনীয় নয়। এতে অযথা অনেক নিরীহ মানুষের প্রাণহানি হচ্ছে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে মঙ্গলবার ট্রাম্প এই মন্তব্য করেছেন। তিনি বলেন, খুব বেশি মানুষ নিহত হয়েছে। কাউকে ধরতে গিয়ে প্রতিবার পুরো অ্যাপার্টমেন্ট ধ্বংস করার দরকার নেই, কারণ ওই ভবনগুলো অনেক মানুষ থাকে, তারা সবাই হিজবুল্লাহ নয়। সম্প্রতি বৈরুতে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার মতে এসব হামলা ইরানের সঙ্গে চলমান শান্তি চুক্তির প্রচেষ্টাকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। ট্রাম্প বলেন, ইসরায়েলের দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে এবং ওই সংঘাত অনেক বেশি সময় ধরে চলছে। এই মন্তব্যের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন আবার সামনে আসলো। যদিও ট্রাম্প জানিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, তবে তিনি একই সঙ্গে বলেন বিভিন্ন লেবানন বিষয়ে নেতানিয়াহুর আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। বিশেষজ্ঞদের
সংবাদমাধ্যমের মতে সম্প্রতি দুই নেতার মধ্যে মতভেদ আরো স্পষ্ট হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলের কিছু কর্মকর্তার অসন্তোষ রয়েছে। অন্যদিকে ট্রাম্প বৈরুতে ইসরায়েলের হামলা নিয়ে ধৈর্য হারাচ্ছেন বলে জানা গিয়েছে। এসব হামলার ফলেই ইরান পাল্টা হামলা চালিয়েছে, যা চুক্তি চূড়ান্ত করার সময় পরিস্থিতি জটিল করে তোলে। ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া পর্যালোচনার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল তেল আবিব, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে সই হতে যাওয়া চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো ইসরায়েলে অজানা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পাদিত হওয়া সমঝোতা স্মারকে দেখতে চেয়ে ইসরায়েলি করা একটি অনুরোধ নাকচ করা হয়েছে বলে ইসরায়েলি এবং গণমাধ্যম দাবি করা হয়েছে। মঙ্গলবার চ্যানেল 12 এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তা স্মারকটি প্রদর্শনের সুযোগ চাইলেও ওয়াশিংটন তাতে সাড়া দেয়নি। প্রতিবেদনে বলা হয়, চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো ইসরায়েলের কাছে পৌঁছায়নি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। তবে এই বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি আনাদোলকে জানান, তেল আবিব যুক্তরাষ্ট্রের সমালোচকদের কাছে এ ধরনের কোনো অনুরোধ জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা চ্যানেল 12 এর প্রতিবেদনকে ভুল বলে উল্লেখ করেছেন। তার দাবি, পুরো আলোচনাকে প্রক্রিয়া ইসরায়েল সহ আঞ্চলিক অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে ওয়াশিংটন। চ্যানেল 12 এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারকে প্রতিটি শব্দ নিজে পর্যালোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নথিটি বিষয়বস্তু প্রকাশ করা হবে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।